ক্ষমতার দাপটে শুধু বিরোধী দল নয়, ভিন্ন মতের যে কাউকেই দমন নিপীড়ন করতে পছন্দ করতেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একক আধিপত্য বিস্তারে নির্বাচনী এলাকা রংপুরের পীরগছায় গড়ে তুলেছেন নিজস্ব পেটোয়া বাহিনী। এই বাহিনীর মাধ্যমেই চলত জমি দখল, বালু ব্যবসা, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী থাকাকালীন ব্যবসায়িক সিন্ডিকেট গড়ে তুলে কমিশন বাণিজ্য, টিসিবির পণ্য ক্রয় ও বিতরণে দুর্নীতি সহ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। 2008 সালে আওয়ামী লীগ থেকে রংপুর 4 আসনে প্রথমবারের মতো হন সংসদ সদস্য। এরপর থেকেই রংপুরের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে থাকেন টিপু মুনশি। নির্বাচনী এলাকায় একছত্র আধিপত্য বিস্তার করতে গড়ে তোলেন নিজস্ব পেটোয়া বাহিনী। এ বাহিনীর নেতৃত্বে ছিলেন পীরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক ওরফে ভাগিনা লিটন। বিগত 15 বছরে পীরগাছা উপজেলা জুড়ে আতঙ্কের এক নাম ছিল টিপু মুনশির এই লিটন বাহিনী। স্থানীয় পারুল ইউনিয়নের সিঙ্গাপুর প্রবাসী জুলহাসের সমান্তরাল জমি দখল করে ক্ষমতার দাপটে বালু তুলে পুকুর বানিয়ে ফেলেছেন টিপু মুনশির মদতপুষ্ট লিটন বাহিনী। আমার জমিতে শিয়া এক্সকাভেটর নামায়, তখন আমি বলে যে মারি ফেলাবে, হ্যাঁ ডাম ট্রাকে করে নিয়ে যাওয়া ফেলে দেবে। তখন আমি আর আগাই নাই। পরে 8-10 দিন মাটি কাটিয়া ডিগি পুকুর বানাইয়া ওরা চলে গেছে। সিঙ্গাপুর প্রবাসী জুলহাসের মতো টিপু মুনশির অন্যায় অত্যাচারের গল্প পীরগাছা উপজেলার সাধারণ মানুষের মুখে মুখে। তার ভাগ্না লিটন ভাইস চেয়ারম্যান, তার দ্বারা বহু জায়গা জমিন দখল করত। একটা পারিবারিক বিষয়ে তারা গিয়ে আমার ক্ষেতের আলু পর্যন্ত তারা নিয়ে আসছে। এটা প্রতিবাদ করবে গেলে তো আইদত মারি ফেলাইবে, তখন কি করবেন? প্রতিবাদ করে গেলে আইদত মারি ফেলাইবে। বিগত সময়ে বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্ন মতের সাধারণ মানুষদের দমন করতে মিথ্যে মামলা ও হামলা করা ছিল যেন টিপু মুনশির নেশা। এমনটাই জানালেন স্থানীয় রাজনীতিবিদরা। অনেক জায়গায় জবরদখল করা হয়েছে, ভূমি দখল করা হয়েছে। এ কারণে আমরা মনে করি অবশ্যই যারা এগুলোর সাথে জড়িত, টিপু মুনশি এমপি সহ যারাই এদের সাথে জড়িত ছিল, এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমি দাবি করছি। ওনার বাড়ি টঙ্গিপাড়া। আজকে ওনাকে হায়ার করে আওয়ামী লীগ সেই সময় এই এলাকায় নমিনেশন দিয়ে তাকে এমপি বানিয়েছে। এই স্বৈরাচারী হাসিনা সরকারের যারা মন্ত্রী, এমপি এবং যারা এই এলাকার দায়িত্বপ্রাপ্ত ছিল তারাই মানুষকে জিম্মি করেছিল। একটি হত্যা মামলায় বর্তমানে সাবেক এই মন্ত্রী কারাগারে রয়েছেন। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে তার ও স্ত্রী কন্যার ব্যাংক হিসাব জব্দ সহ তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। আশিকুর রহমান ডিফেন্স, এসটিভি, রংপুর।